প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, এখানে চাইনিজ ফোনগুলো সাধারণত নকল করে মার্কেটে ফোনকে নিয়ে আসে। সেটা ডিজাইনের দিক থেকে হতে পারে, সেটা স্পেসিফিকেশনের দিক থেকে হতে পারে, বা এখানে নামের দিক থেকেও হতে পারে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, হ্যাঁ, প্রত্যেকটা চাইনিজ কোম্পানি, অপো থেকে ভিভো, রিয়েলমি থেকে রেডমি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখানে অ্যাপেলকে অ্যাজ ইট ইজ নকল করে যাচ্ছে। প্রত্যেক বছরই কিন্তু এটা হয়ে যাচ্ছে। কিন্তু যদি একটু উল্টো করে ভাবি, এখানে চাইনিজ কোম্পানিগুলো নিজেরাই কিন্তু নিজেদের কপি করে যাচ্ছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এখানে ওয়ানপ্লাসের ফোনগুলো, এখানে অপোর ফোনগুলো, এই ফোনগুলোকে কিন্তু রিয়েলমি তাদের রিব্র্যান্ডেড করে নিয়ে আসছে, একই টাইপের ডিজাইন নিয়ে একটু 19-20 চেঞ্জ করে নিয়ে আসছে। কিন্তু যদি আরেকটা রিব্র্যান্ডেডের মাস্টারের কথা বলি, যার র্যাঙ্কটা হচ্ছে সর্বপ্রথম, হ্যাঁ, 1 নম্বরে এর র্যাঙ্ক, এর নাম হচ্ছে পোকো। পোকো এই কোম্পানি রেডমির ফোন, এমআই এর ফোন, শামির ফোন, এই প্রত্যেকটা ফোনের অ্যাজ ইট ইজ স্পেসিফিকেশন একই ফোনের মধ্যে নিয়ে আসছে। শুধু একটু ডিজাইনটা সামান্য ক্ষেত্রে আলাদা করে দিচ্ছে, আর কোনো ক্ষেত্রে ডিজাইনও আলাদা করছে না, একই, শুধু নামটা চেঞ্জ করে নিয়ে আসছে। আজকে এইরকম একটা রিব্র্যান্ডেড ফোনের কথা বলবো, যার নাম হচ্ছে পোকো M4 Pro। হ্যাঁ, এই ফোনটা 15 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। হাতে গুনে আর কয়েকদিন বাকি, ফেব্রুয়ারির 15 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। এবং যেই ফোনকে এখানে রিব্র্যান্ডেড করা হয়েছে সেটা হচ্ছে Redmi Note 11T। এই ফোনটা বেশ কয়েক মাস আগে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটাকে কিন্তু অ্যাজ ইট ইজ নিয়ে আসা হচ্ছে, একটু ডিজাইন চেঞ্জ করে। কিন্তু চমক যেটা থাকছে, এটার প্রাইস কিন্তু অনেকটাই কম হবে। এবার কথা হচ্ছে, এই ফোনটা আপনাদের কেনা উচিত কি উচিত না, কেননা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে কিন্তু এই ফোনটা আপনাদের একটুখানি কিন্তু চিন্তা করার বিষয় হয়ে দাঁড়াবে, কেননা এই ফোনটা একটু কম প্রাইসিংয়ের মধ্যে আসছে। সমস্ত কিছু বলবো এই ভিডিওতে, অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কি করছেন? একটু বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে চলুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলকে প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে পোকো M4 Pro, এই ফোনটা কিন্তু পোকো M3 Proর একটা আপডেট ভার্সন, এবং পোকো M2 Pro, যে ফোনটা দিয়ে এই মুহূর্তে আমি রেকর্ড করছি, অবশ্যই বলবেন এই ফোনের ক্যামেরাটা আপনাদের কেমন লাগছে। এই ফোনটা যথারীতি ভালো একটা হিট ফোন, এটা বাংলাদেশেও পাওয়া গেছে এবং এটা ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে। এই মুহূর্তেও অনেকে এই ফোনটাকে কিনছে এবং যথারীতি একটা পপুলার ফোন। কিন্তু পোকো M3 Pro সেইভাবে হিট করেনি। এবার পোকো M4 Pro এর পালা। এই ফোনটার যদি আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এই ফোনটার ডিসপ্লে আসছে 6.6 ইঞ্চির একটা সুপার অ্যামুলেট প্যানেল দিয়ে। না, একদমই ভাববেন না এই ফোনটার ডিসপ্লে সুপার অ্যামুলেট প্যানেলে আসছে না। এই ফোনের ডিসপ্লে আসছে IPS প্যানেল দিয়ে এবং 90 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট এর মধ্যে থাকছে। মানে মোটামুটি একটা অ্যাভারেজ কোয়ালিটির আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা কেউ ভাববেন না, কারণ অ্যামুলেট স্ক্রিন নয়, এর মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। রাইট সাইডে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। যদি এই ফোনের প্রসেসরের কথা বলি, এখানে আমরা মিডিয়াটেক ডায়মন্ডসিটির 810 প্রসেসরটা পাচ্ছি। হ্যাঁ, মোটামুটি একটা অ্যাভারেজ কোয়ালিটির প্রসেসর। 710 যে প্রসেসরটা ছিল তার থেকে আপডেট একটা ভার্সন 810, এবং 810-এর মধ্যে আমরা অনেক ফোনই দেখেছি, যেমন রিয়েলমির 8i ফোনটা দেখেছি, একটা ঠিকঠাক প্রসেসর এবং খুব একটা বাজে প্রসেসর নয়। এবং 720 যে প্রসেসরটা রয়েছে স্ন্যাপড্রাগনের, তার থেকে বরাবর অনেকটাই বেটার প্রসেসর। এবং পোকো M3 Pro যেই ফোনটা যে প্রসেসরে এসেছিল, তার থেকেও কিন্তু একটা আপডেট ভার্সন। যথারীতি প্রসেসরের দিক থেকে আমি বলতে পারি এটা আপডেট হয়ে এসছে, কিন্তু রিব্র্যান্ডেডই হয়ে এসছে এখানে Redmi Note 11T। যাই হোক না কেন, যদি আমরা এখানে ক্যামেরার কথা বলি, এখানে পোকো দুর্দান্ত কাজ করেছে। তারা কি করেছে? তারা 4টে ক্যামেরা দেয়নি, 2 মেগাপিক্সেলের দুটো সেন্সার দেয়নি, তারা এই দুটো সেন্সারকে পুরোপুরি কাট করে দিয়েছে। এখানে ডুয়েল ক্যামেরা দিয়েছে, মানে দুটো ক্যামেরা আমরা পাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সার, 1.8 অ্যাপারচার থাকবে। 4K তে আপনারা ভিডিও শুট করতে পারবেন, এছাড়া ফটো নিতে পারবেন, হাই রেজলিউশন ফটো নিতে পারবেন। এছাড়া 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, ভালো কাজ করেছে। 2 মেগাপিক্সেল দিলে ওইটা আমাদের কোনো কাজে লাগতো না, আমি বারবার বলে এসেছি, ভালো কাজ করেছে, পোকোকে ধন্যবাদের জন্য। যদি সেলফি ক্যামেরার কথা বলি, ফ্রন্টে আমরা 16 এমপির 5 হোল সেন্টার 5 হোলে একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং এর মধ্যে আপনারা ফুল এইচডি ম্যাক্সিমাম রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো মোটামুটি ক্যামেরা সেটআপ ঠিকঠাক আছে। 2 মেগাপিক্সেলের ক্যামেরা যদি দিয়ে দিত, তাহলেও কিন্তু এর থেকে ভালো রেজাল্ট আপনারা পেতেন না। সুতরাং যারা চিন্তা করছেন 4-4টে ক্যামেরার জন্য, তারা একটুখানি ভালো করে চিন্তা করে দেখুন, উইথ 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আপনাদের কোনো কাজে লাগবে না। যদি 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার, এখানে সুপার ম্যাক্রো সেন্সার দিয়ে দিত, তাহলে ওইটা কিন্তু অনেকটাই কাজে লাগতো, যেটা কিনা আমরা Redmi Note 11 সিরিজে দেখবো বা Redmi Note 10 সিরিজে দেখেছিলাম। যদি ব্যাটারির কথা বলা হয়, এখানে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, Type-C পোর্ট পাচ্ছি, 3.5mm অডিও জ্যাক পাচ্ছি, সমস্ত রকমের সেন্সর পাচ্ছি, ইনক্লুডিং IR ব্লাস্টার পাচ্ছি। আর সফটওয়্যার দিকে যদি কথা বলা হয়, এখানে সফটওয়্যারে কিন্তু আমরা MIUI 12.5 এর এনহ্যান্স আপডেটের সাথে Android 11 এর সাপোর্ট পাচ্ছি। খুব তাড়াতাড়ি Android 12 এর সাথে MIUI 13 এর আপডেট এই ফোনটার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। যাই হোক না কেন, সফটওয়্যারের দিক থেকে ঠিকঠাক আছে, যদি এখানে ঠিকঠাক অপটিমাইজেশন করে আসে। কেননা এমন দেখা যাচ্ছে যে পোকোর সফটওয়্যার এখানে আপডেট করার সাথে
সাথেই কিন্তু ফোন ডেড হয়ে যাচ্ছে, এখানে ক্যামেরা কাজ করছে না। মানে MIUI এর এখন যে আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু অনেকটাই চিন্তায় ফেলে দিচ্ছে। এর জন্য অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে আপডেট করবেন। POCO M2 Pro কিছুদিন আগে আপডেট এসছে, ওটা মোটামুটি আপডেট করে আপনাদের একটা রিভিউ দিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন যারা এই মুহূর্তে পোকোর কোনো ফোন ইউজ করছেন বা M2 Pro ইউজ করছেন। যদি এখানে আমি বিল্ড কোয়ালিটির কথা বলি এবং লুকিংয়ের কথা বলি, বিল্ড কোয়ালিটি কিন্তু পুরোপুরি এখানে পলিকার্বনেটে আসছে। মানে ব্যাক সেকশনে আমরা পলিকার্বনেট পাচ্ছি, এখানে সাইডের ফ্রেমটাও কিন্তু পলিকার্বনেট পাচ্ছি এবং ফ্রন্টে যে গ্লাসটা পাচ্ছি এর মধ্যে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। তার মানে এখানে বিল্ড কোয়ালিটির দিক থেকে অনেকটাই কম্প্রোমাইজ হয়েছে, কেননা POCO M2 Proতে যেটা কিন্তু 1.5 বছর আগে মোটামুটি বেরিয়েছে, ওই ফোনটার মধ্যে কিন্তু আমরা ব্যাক সেকশনে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়েছিলাম, গ্লাস বিল্ড পেয়েছিলাম, ফ্রন্টেও কিন্তু আমরা কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়েছিলাম। সুতরাং এখানে বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু ডেফিনেটলি অনেকটাই এখানে কম্প্রোমাইজ করা হয়েছে। এবার মেন কথা হচ্ছে কি ভ্যারিয়েন্টে আসছে এবং প্রাইস কত হচ্ছে। এখানে স্টোরেজ টাইপের যদি কথা বলে দিই, এখানে UFS 2.2 সাপোর্ট থাকছে এবং LPDDR4X র্যামের সাপোর্ট থাকছে এবং তার পাশাপাশি এখানে হাইব্রিড সিম স্লট থাকবে। মানে এখানে দুটো সিম কার্ড বা একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড আমরা লাগাতে পারবো। এছাড়া যদি এখানে ভ্যারিয়েন্টের কথা বলি, ইন্ডিয়ান মার্কেটে যেটা লঞ্চ হচ্ছে 64GB ইন্টারনাল মেমোরির সাথে 6GB র্যাম এবং এখানে 8GB র্যামের পাশাপাশি 128GB এবং 128GBর সাথে সাথে এখানে 6GB র্যামেরও হয়তো এখানে আরেকটা ভ্যারিয়েন্ট লঞ্চ হয়ে যাবে। বেস ভ্যারিয়েন্টের যেটা প্রাইস এখানে রাখা হবে সেটা মোটামুটি ধরা হচ্ছে 15,000 টাকার মধ্যে। অফার দিয়ে হয়তো এটা 14,500 বা 14,999 এইরকম প্রাইসিংয়ের মধ্যেই পাওয়া যাবে ইন্ডিয়ান মার্কেটে। কেননা Redmi Note 11T যেই ফোনটা ছিল সেটা কিন্তু প্রাইস ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে 17,000 টাকার কাছাকাছি। সুতরাং 17,000 টাকায় কিন্তু রেডমি তাদের Note 11 সিরিজের ফোনকে নিয়ে আসবে। Redmi Note 11 Pro এই ফোনটা কিন্তু 17-18,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে থাকছে। সুতরাং এই ফোনটাকে কিন্তু আর কেউ কিনবে না, কেননা Redmi Note 11T এই মুহূর্তে আর বিক্রি হবে না। তার জন্য এরা পোকোর নাম নিয়ে আরেকটা রিব্র্যান্ডেড করে নিয়ে আসছে। একটু বুঝতে পারলেন এখানে কিন্তু খুব বুদ্ধি পোকো কোম্পানির, ঠিক আছে। পোকো রেডমি দুজনে কিন্তু ভালো করে চুক্তি করে বুদ্ধি খাটিয়ে আমাদের মাঝে মধ্যে বোকা বানিয়েই যাচ্ছে। সুতরাং এখানে প্রাইসটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। প্রাইসটা যদি কম থাকে তাহলে ডেফিনেটলি এই ফোনটার দিকে যেতে পারেন। এখানে আমি যে প্রাইসটা বললাম যদি এই প্রাইসিংয়ের মধ্যে থাকে এবং অফারে যদি আপনারা 14,000 টাকার মধ্যেও পেয়ে যান ইন্ডিয়ান মার্কেটে, তাহলে ডেফিনেটলি এই ফোনটাকে কিনতে পারেন। এবং বাংলাদেশ মার্কেটে বলছি, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে যখন লঞ্চ হবে এটার প্রাইস যদি মোটামুটি 16-17,000 টাকা এইরকম 17 মতন, 18 বলছি না, 17 যদি থাকে তাহলে অবভিয়াসলি এই ফোনটার দিকে যেতে পারেন। কেননা এর থেকে ওপরে যদি আপনারা ওঠেন তাহলে কিন্তু অনেক আরও ভালো ভালো চয়েস পেয়ে যাবেন। Redmi Note 11 সিরিজের ফোন চলে আসবে, এখানে Realme 9 সিরিজের ফোন চলে আসবে। সুতরাং ওই ফোনগুলো ডেফিনেটলি এর থেকে ফার বেটার ফোন। সুতরাং এখানে প্রাইসটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ এখানে রিব্র্যান্ডেড করে নিতে আসছে, এই স্পেসিফিকেশন অলরেডি আমরা জানি। যদি এই ফোনটার প্রাইস কম থাকে তাহলে ডেফিনেটলি এই ফোনটাকে পারচেস করবেন, আর প্রাইস যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি এই ফোনটাকে একদম কিনবেন না। পুরো স্ট্রেট কাট আপনাদের উত্তর দিয়ে দিলাম যাতে আপনাদের কষ্টের পয়সা দিয়ে আপনারা একটা সঠিক ফোনকে পারচেস করতে পারেন। অবভিয়াসলি ভিডিওটাকে একটা লাইক দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর আজকে আরেকটা নতুন ভিডিও আসবে ওটা অবশ্যই দেখবেন, তার জন্য ওয়েট করে থাকবেন।